صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এমন মহিমান্বিত দিনে এখানে আসার বসার তৌফিক আনায়ত করেছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ে একেবারে গভীর থেকে শুকরিয়া আদায় করে সকলে সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্বমানবতার বিশ্বমুক্তির বিশ্বনেতা মরুল ভাস্কর, যার সৃষ্টিতে আমার আপনার সৃষ্টি, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তামাম দুনিয়াকে সৃষ্টি করেছেন, সে মহান মনীষীর প্রতি সবাই দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজির, আমরা রমজান পরবর্তী প্রথম জুমা থেকে জান্নাত ও জান্নাতি মানুষের আলোচনা করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজও জান্নাতি মানুষের বৈশিষ্ট্য এবং জান্নাতি মানুষগুলো কি কাজ করে এবং কি কাজ থেকে বিরত থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুপ্রিয় হাজির, আমরা প্রথম জুমায় জান্নাতের পরিচয় দিয়েছিলাম। এরপরে ওই জান্নাতের পরিচয়ের আলোকে জান্নাতি মানুষ কেমন আল্লাহ তাআলার ভাষায়, কোরআনের পরিভাষায় এই জান্নাতি মানুষগুলোর বৈশিষ্ট্য, কাজ এবং তারা কি থেকে বিরত থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেখানে আমরা ছিলাম মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নং আয়াত থেকে 76 নং আয়াত পর্যন্ত এই জান্নাতি মানুষগুলোর অবস্থা বর্ণনা করেছেন এবং তারা কেমন হবে তা বর্ণনা করেছেন। সেখানে আমরা আল্লাহ তাআলার একটা বিশাল হুকুম, একজন মানুষ কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে, ইলাহ হিসাবে রাখতে পারে না, এই কথা বলেছিলাম। এরপরে কোনো মানুষ খাদ্যের ভয়ে অথবা সন্তান সন্ততি বেশি হলে মানুষ কি বলবে, এই ভয়ে সন্তানগুলোকে হত্যা করা, ভ্রূণ নষ্ট করে ফেলা, গর্ভে সন্তান নষ্ট করে ফেলা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। কিছু কিছু কথা রয়ে গেছে, এগুলো ইনশাআল্লাহ আজকে বলবো। এরপরে আমরা ব্যভিচার, যে সমস্ত ব্যভিচারগুলো আজকে সমাজে মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে এবং বিভিন্ন প্রকারে উশৃঙ্খলতার মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমাদের মাঝে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। বাকি আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা ধারাবাহিকভাবে করতে থাকব। মহান আল্লাহ তাআলা সূরা ফুরকানে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সত্য ভাষায় কিছু বিধানাবলী বর্ণনা করছেন যে জান্নাতি মানুষ কারা, ওদের পৃথিবীর মানুষ। তোমরা কি জানতে চাও, তোমরা কি বুঝতে চাও জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কেমন হবে? তোমাদের কি বিবেক এই বিষয় নিয়ে তাড়না করে না? একজন জান্নাতি মানুষ কোন কোন বিষয়গুলো নিয়ে সে খুবই তৎপর থাকে, কোন বিষয় থেকে একজন জান্নাতি মানুষ সবসময় বিরত থাকে? তোমরা কি এই বিষয়গুলো একটু চিন্তা করো না? আমি যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছি, যে জান্নাত পৃথিবীর কোন মানুষ চক্ষু দিয়ে দেখে নাই, দেখা সম্ভব নয়, যে মানুষ মুখ দিয়ে বলা সম্ভব নয়, যে বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব নয়,
এবং কোন হৃদয় ছবি অঙ্কন করে, কোন আর্টিস্ট, কোন চিত্রশিল্পী ছবি অঙ্কন করে সে জান্নাতের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবে না, যা মানুষের হৃদয়ে উতরে হতে পারে না, যা মানুষের হৃদয় কল্পনা করতে পারে না। এমন এক জান্নাতে আমি তোমাদের কিছু সংবাদ দিচ্ছি, ওহে মানুষ, সেখানে তোমরা অনাদিকাল অনন্তকাল থাকবে। সে জান্নাতের মানুষগুলো কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, তোমরা কি একটু চিন্তা করো। তাদের বৈশিষ্ট্য আমরা বলেছিলাম, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তার খারাপ মানুষের সাথে চলে না, খারাপ ব্যবহার করে না, এবং খারাপ লোকদের সাথে যদি কথাবার্তা বলে, চাল চলন হয়, তখন তাদেরকে এড়িয়ে চলে। আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছেন, সেখান থেকে গরিবের হককে গরিবকে দেয়, জাকাতের হক আদায় করে দেয়, মানুষকে ছোট করে দেখে না, মানুষকে আবার বড় করে দেখে না, কোনো মানুষকে প্রভুত্বের কাতারে দাঁড় করে না, এবং যারা আল্লাহ তাআলা অন্য কাউকে রব হিসেবে মানে না, আল্লাহ রাসূলের আনিত বিধানকে নিজের জীবনকে সাজানোর জন্য সদা তৎপর থাকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওই সমস্ত জান্নাতি মানুষগুলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করে না। কেমন অংশীদার? অংশীদারটা কি? এই বিষয়টা আজকের সমাজের মানুষ না বোঝার কারণে, আজকের মুসলমানগুলো না বোঝার কারণে ঈমান হারা হয়ে যাচ্ছে, ঈমানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দুঃসাত হয়ে যাচ্ছে ঈমানের নিয়ামতগুলো। সেটা কেমন? আমরা যখন হাঁটতে চলতে বসতে মানুষকে বলি, ভাই আপনি ছাড়া আমার কোনো উপায় নেই, আপনি আমার ভরসা। কিন্তু একজন মানুষ মানুষের ভরসা হতে পারে, একজন মানুষ একজন মানুষের উপায় হতে পারে, কিন্তু আমরা একজন মানুষকে, একজন নেতাকে, কিংবা একজন বড় মানুষকে, কিংবা একজন সম্মানিত মানুষকে সম্মান দিতে গিয়ে, নেতাকে সম্মান দিতে গিয়ে এমন পর্যায়ে আমরা তাদেরকে উপনীত করি, যেভাবে আল্লাহ তাআলাকে আমরা বড় মনে করি, আল্লাহর কথাকে সুধার্য মনে করি, আল্লাহ তাআলার কথাকে যেভাবে বড় মনে করি, সেভাবে ওই নেতার কথাকে, ওই বড়জনের কথাকে, ওই গুরুজনের কথাকে এমন ভাবে আমরা নিজের অন্তরে গ্রহণ করি, যেমনই তিনি আমার রব, যেমনই তিনি আমার প্রভু, যেমনই তিনি আমার বিধানদাতা, যেমনই তিনি আমার লালনকর্তা। লালনকর্তা তো বিধানদাতা তো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ হতে পারে না। আল্লাহ তাআলা সূরা আমিন সিজদার মধ্যে আমাকে আপনাকে সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের উপদেশকে আমাদের জন্য, আপনার জন্য, সন্তানের প্রতি যে উপদেশ ছিল তা পূর্ণ করেছেন এভাবে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই আমার সন্তান, وَإِذْ قَالَ لُقْمَانُ, যখন লোকমান বলল লিবনিহি, তার সন্তানকে, ইয়া বুনাইয়া, হে আমার প্রাণপ্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে, আল্লাহর সম্মানের সাথে, আল্লাহর মর্যাদার সাথে, আল্লাহর বরত্বের সাথে কোনো কিছুকে তোমরা অংশীদার করিও না, কোনো কিছুকে তোমরা সমান মনে করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এক মহাজুলুম। আর যে সমস্ত মানুষগুলো জান্নাতি, যে সমস্ত মানুষগুলো জান্নাতকে পাওয়ার লোকে দুনিয়াতে কাজ করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, আর একমাত্র আল্লাহ তাআলার বিধান ছাড়া, আল্লাহ তাআলার কথা ছাড়া, এই কোরআনে কালামের বাণী ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের কালামকে, অন্য কোনো মানুষের কথাকে মেনে নিতে পারে না।
ভূমিকা আল্লাহ তাআলার বিধান মোতাবেক যে সমস্ত মানুষগুলোকে হত্যা করার প্রয়োজন, হত্যা করার বিধান আছে, যাদেরকে আল্লাহ তাআলা হত্যা করার জন্য কোরআন এবং নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেই পদ্ধতিগুলো জানিয়ে দিয়েছেন, ওই পদ্ধতি ছাড়া যদি কোনো মানুষকে আমরা হত্যা করি তাহলে আমরা জান্নাতি মানুষ নয়। আর জান্নাতি মানুষ একমাত্র আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে হত্যা করার প্রয়োজন শুধুমাত্র ওই বিধান মোতাবেক তাদেরকে হত্যা করে, আর কাউকে হত্যা করে না। সেখানে আমরা দুইটা পয়েন্টের কথা বলেছিলাম। একটা পয়েন্ট হচ্ছে ইসলামী হুকুমত যদি থাকে, ইসলামী রাষ্ট্র যদি হয়, সেই ইসলামী রাষ্ট্রের আইন মোতাবেক যদি কোনো মানুষকে হত্যা করতে হয়, ফাঁসি দিতে হয়, কতল করতে হয়, তাহলে সেটা ইসলামী আইন মোতাবেক বৈধ এবং ইসলামী আইন মোতাবেক সেটা জায়েজ, সেটা নিয়ে কোনো কথা নেই। আরেকটা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে বিচারহীনভাবে ইসলামী রাষ্ট্র নয়, বিচারক ইসলামী নয়, মুসলমান নয়, এমন বিচারকের অন্যায় বিচারে, এমন মানুষের সুপারিশে অন্যায় বিচারে যদি কাউকে হত্যা করা হয় তাহলে সেটা খুন হিসাবে, হত্যা হিসাবে, সেটা ফাঁসি দলিত হোক, কতল হোক, গুলিমের হোক, যে কোনো প্রকারের হত্যা যদি করা হয় সেটা হত্যার শামিল হবে। সেটা কখন ইসলামী আইন এবং হুকুমের মধ্যে, শরীয়তের মধ্যে সেটা কিভাবে বিচার হবে না। যারা মুসলমান, যে সমস্ত মানুষগুলো জান্নাতি, তারা কখনো এই ধরনের কাজ করতে পারে না। এরপরে বলেছিলাম আরেকটা হচ্ছে মানুষ হত্যা পৃথিবীতে এখন সবচেয়ে বড় মাধ্যম। মুসলমানকে হত্যা করে না, মুসলমান অন্যায়ভাবে আরেকজন মুসলমানকে হত্যা করছে না বেশি, কিন্তু আমরা মুসলমান হয়ে যেই জায়গাতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করি সেটা হচ্ছে আমাদের বিবাহের পরে কিংবা বিবাহের আগে ভ্রূণগুলোকে নষ্ট করে দিয়ে, মায়ের গর্ভের সন্তানকে অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট করে দিয়ে আমরা মানুষ হত্যার মধ্যে শামিল হয়ে যাচ্ছি। বলি নাউযুবিল্লাহ। সুপ্রিয় হাজিরিন, এই কথাগুলো অত্যন্ত ভালোভাবে বোঝা প্রয়োজন। আজকের সমাজে কোন কোন কৌশলে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, মুসলমানকে হত্যা করছে, সে বিষয়টি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই সেখানের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের যুবক ভাইরা ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআনের কথা আমাদের যুবক ভাইরা তাদের উঠতি বয়সে মোবাইলের পাল্লাই করে, বান্ধবীদের পাল্লাই করে, বন্ধুদের পাল্লাই করে আমাদের যুবক যুবতীরা ব্যভিচারে লিপ্ত হয়ে, অন্যায় কাজে লিপ্ত হয়ে তারা যেভাবে ভ্রূণগুলো নষ্ট করে, এই ভ্রূণগুলো নষ্ট করার মাধ্যমে, প্রত্যেকটা ভ্রূণ নষ্ট করার মাধ্যমে একটা একটা মানুষ, একটা একটা বনি আদমের জীবনকে নষ্ট করে দেওয়া হচ্ছে। একটা একটা ভ্রূণ নষ্ট করার মাধ্যমে এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিয়েছেন, দৈহিক যে শক্তি দিয়েছেন, মহান আল্লাহ তাআলা আমাদের একজন পুরুষ হিসেবে পৌরুষত্ব দিয়েছেন, সেটাকে নষ্ট করার মাধ্যমে আমি আমার সন্তানগুলোকে, অনেক সন্তানগুলোকে বিভিন্ন উপায়ে, একটি উপায়ে আমরা নষ্ট করে দিচ্ছি, অবৈধ কেনাবেচা করে। বলি নাউযুবিল্লাহ। আরো জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে ডাক্তারের পরামর্শহীনভাবে স্বামী স্ত্রীর মিলামেশায় আমাদের মানুষগুলো, মুসলমানগুলো তাদের সন্তান সন্ততি বৃদ্ধি হবে, বেশি সন্তান সন্ততি হয়ে যাবে। মানুষ আমাকে কি বলবে, আমি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে দিয়ে দিয়েছি, এখন যদি আমার ঘরে সন্তান জন্ম লাভ করে মানুষ আমাকে কি বলবে, এই ভয়ে আমরা আমাদের সন্তান হওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছি। বলি নাউযুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ওহে দুনিয়ার মানুষ, মুসলমান, সাবধান। ওয়ালা তাকুতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না।
খসিয়াতা খাদ্যের অভাবে আমার যদি সন্তান বেশি হয়, আমার যদি সন্তান বৃদ্ধি পায়, আমার তো কষ্ট হবে লালন পালন করতে, আমার তো কষ্ট হবে তাদেরকে পালন করতে, তাদেরকে দেখভাল করতে। এই ভয়ে যদি আমরা সন্তানগুলো হত্যা করে থাকি, বাবার ভাইয়া, আমরা জান্নাতি মানুষ নয়। যে জান্নাতে আমরা আলোচনা করছি, যে জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসেছি, সে আল্লাহ তাআলার আরেকটি হুকুম হচ্ছে বৈধভাবে আল্লাহ তাআলা স্ত্রী দিয়েছেন, বৈধভাবে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা স্বামী দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম আন্না শিতুম। ওহে বলে আলম, তোমরা মনে রাখো তোমাদের স্ত্রীরা হচ্ছে, রমণীরা হচ্ছে শস্য ক্ষেত্রের মতো। যেভাবে তোমরা শস্য ক্ষেত্রে তোমরা যেমন ফসল উৎপাদন করো, সেভাবে তোমাদের স্ত্রীদেরকে আমি দিয়েছি এই পৃথিবীতে মানব সম্পদ উৎপাদনের জন্য। অতএব ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতাল্লাহ, তোমরা তোমাদের খাদ্যের ভয়ে গরীব হয়ে যাবে, অসময় হয়ে যাবে, সন্তান বৃদ্ধি পেলে তোমরা সমাজে তুচ্ছ হয়ে যাবে, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলো হত্যা করিও না। আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুহুম, ওই সন্তানগুলোকে আমি, ওই মানুষগুলোকে, ওই বড় আলমগুলোকে নাহনু নারযুকুহুম, আমি একমাত্র রব তোমাদের পার হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা জান্নাতি মানুষের বর্ণনা করতে গিয়ে বলেন ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতাল্লাহ নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে খাদ্যে, তারা তাদের রূহের জগতে থাকার সময়, যে সময় আমি তাদের রূহগুলোকে সৃষ্টি করি নাই, তার চাইতে 50,000 বছর পূর্বে ওই রূহের জগতে একদিন আমার দুনিয়ার 50,000 বছরের সমান। কত হাজার বছর? এই দুনিয়ার 50,000 বছরের তার চাইতে বেশি রূহের জগতে একদিন। ওইরকম রূহের জগতে 50,000 বছর আগে আমাকে আপনাকে সৃষ্টি করার আগে, আমার রূহ আপনার রূহ সৃষ্টি করার আগে, আমার রব আপনার রব মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকগুলো সৃষ্টি করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা রিজিক সৃষ্টি করে রেখেছেন, যে আল্লাহ আমাদের জন্য সবকিছু নিয়ামত ভোগ করবো কি করবো না তা বরাদ্দ করে রেখেছেন, সেই বরাদ্দের উপরে যদি আমরা হাত দিয়ে থাকি, তাহলে সেটা আল্লাহর আইনের উপর হাত দেওয়া নয়। সেটা কি আল্লাহর আইনের উপর হাত দেওয়া নয়? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এই যে তোমরা সন্তান হওয়াতে একেবারে বাধাহীনভাবে যাতে লিপ্ত হতে না পারে, আল্লাহ তাআলা এজন্য বলছেন তোমরা বেশি বেশি সন্তান উৎপাদন করো। আর বেশি সন্তান উৎপাদন করে পরে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নরনারী দিয়ে দিবেন। আর নরনারী দেওয়ার পরে প্রত্যেকের স্ত্রী নিয়ে প্রত্যেকের স্বামী সন্তুষ্ট থাকবে, একজন আরেকজনের দিকে যাবে না। আজকে এই ভিন্ন ভিন্ন মাধ্যমগুলো সৃষ্টি হওয়ার কারণে, সন্তান হওয়ার পথ রুদ্ধ করে দেওয়ার কারণে, যেমন করে একজন পুরুষের জৈবিক চাহিদা চাঙ্গা হয়ে যায়, সন্তান হওয়ার পথকে নারী থেকে রুদ্ধ করে দেওয়ার কারণে নারীরাও এভাবে তাদের জৈবিক শক্তি তাদেরও বৃদ্ধি পেতে থাকে। তখন তাদের এই জৈবিক চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে পুরুষ যেভাবে নিজেকে যে কোনো মুহূর্তে কন্ট্রোল করতে পারে, আল্লাহ তাআলা নারীকে কতটুকু ধৈর্য শক্তি ক্ষমতা দেন নাই। তার পুরুষের কথাই সহজে করে দেয়, আল্লাহ তাআলা তাদের বিরোধীগুলোকে নরম করে দেন। তারা টাকার কাছে হেরে যায়, তার মর্যাদার কাছে হেরে যায়। এই জন্য একজন স্বামী যদি সামর্থ্যবান হয়ে
পৌরসত্ব যদি তাদের থেকে থাকে কিন্তু যদি অন্তর থেকে না থাকে, তাহলে সেই স্ত্রী, সেই সন্তান, সেই মহিলা অন্য আরেকজন ছেলের সাথে, অন্য আরেকজন স্বামীর সাথে পালিয়ে যেতে, ব্যবসায় লিপ্ত হতে তারা সচেষ্ট হয়। মনস্তাত্ত্বিক ভাবে তাদের হৃদয়ে এই যৌক্তিক চাহিদার তারা বৃদ্ধি পেতে থাকে। যৌক্তিক চাহিদার তারা যখন বৃদ্ধি পেতে থাকে, তখন সমাজে এই যৌক্তিক চাহিদা পূরণ করার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। আর বিভিন্ন পন্থা অবলম্বনের মাধ্যমে যারা ব্যবসায়ের পথ দিন দিন বৃদ্ধি পেতে থাকছে, আর এই পথটা যখন বৃদ্ধি পেতে থাকছে, তখন আমরা এই ব্যবসায়ে যখন লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা আমাদের জান্নাতের পথ থেকে জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই জাহান্নামের পথ থেকে আমাদেরকে জান্নাতের পথের দিকে আসার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আরেকটি কাজ হচ্ছে বর্তমান সমাজে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এরপর বলেছেন ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ও দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি, আবার সুসংবাদ দিয়েছি, তোমরা যারা কাছে যেও না। এটা একটা দুর্গন্ধময় কথা, দুর্গন্ধময় অস্বস্তিকর একটি বিষয়। কেন কেন আজকে মানুষগুলো সেদিকে ধাবিত হচ্ছে? ওয়াসাআ সাবিলা, এটা একটা কুপথ কেন বলা হচ্ছে? এখানের মধ্যে দেখেন, বর্তমান সমাজের যারা ব্যবসায় বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল ব্যবহার করি, আমরা যে টিভি ব্যবহার করি, আমরা যে সমস্ত বিনোদনের উপকরণগুলো ব্যবহার করে থাকি, এই ধরনের বিনোদনের উপকরণ যখন অতিরিক্ত হারে বৃদ্ধি পেতে থাকে, তখন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মাথায়, মস্তিষ্কে অবাধে বিনাশার যে ছবিগুলো আছে, যে সমস্ত নাটকগুলো আছে, এগুলো যখন তারা দেখে, তারা বাড়ে খাওয়ার আগে, বুঝপ্রাপ্ত হওয়ার আগে তাদের মস্তিষ্কের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণের যে একটা পজিটিভ নেগেটিভ যে একটা বিষয় আছে, সেটা তাদের অন্তরের ভিতরে, তাদের হৃদয়ের ভিতরে, মস্তিষ্কের ভিতরে ঢুকে যায়। আর ঢুকে যাওয়ার পরে তারা যখন যৌবনের মাত্র কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, তখন তাদের হৃদয়গুলো ওই সমস্ত বিষয়ের দিকে ধাবিত হতে থাকে। তখন তারা তাদের বিপরীত লিঙ্গের প্রতি ধাবিত হওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে যে চাহিদা সৃষ্টি হয়, সেই চাহিদার কারণে তারা কখনো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সহ্য বিজ্ঞকে তারা বিভিন্ন উপায়ে নষ্ট করে দেয়, বিভিন্ন উপায়ে তারা নষ্ট করে দেয়। সেই উপায়গুলো বলা সম্ভব নয় এই মুহূর্তে। তারা এভাবে নষ্ট করার ফলে একটা সময় যখন তাদের বিবাহের উপযুক্ত বয়স হয়, তখন তারা অক্ষমতা যে একটা রোগ আছে, দুর্বলতার যে রোগ আছে, সেই রোগের রোগী হয়ে যায় তারা। তখন তারা বিবাহের পরে তাদের স্ত্রীদের সাথে আল্লাহ তাআলা যে নিয়ামতপূর্ণ ভালোবাসাপূর্ণ যে তাদের বিষয়টা পালন করেছেন, বৈধ করেছেন, সে বৈধ বিষয়ে তারা যখন অনুত্তীর্ণ হয়ে যায়, তারা যখন সেটা ব্যর্থ হয়, তখন সেই স্ত্রী নিজের অন্তরে লালিত স্বপ্নের মতো যখন স্বামী পায় না, তাদের যখন চাহিদা পূরণ হয় না, তখন সেই চাহিদা পূরণ না হওয়ার কারণে আজকের সমাজের যুবক থেকে অন্য যুবকের দিকে নারীদের আকর্ষণ বেশি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এটাই। বলি নাউযুবিল্লাহ, আর চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের আযাব থেকে, গজব থেকে বাঁচিয়ে রাখেন। আমরা বলি আমিন। এরপরে আসেন, আমরা যে মোবাইল সেট ব্যবহার করি, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, আপনারা কি জানেন এই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করার কারণে হাত দিয়ে স্ক্রিনগুলো আমরা চালাই, আমরা যে চোখ দিয়ে দূরদর্শন, যে টিভি পর্দাগুলো আমরা দেখি, মোবাইলের পর্দাগুলো দেখি, চোখে দিয়ে এগুলো দেখার কারণে আমাদের মস্তিষ্কের মধ্যে আল্লাহ তাআলা যৌক্তিক চাহিদার যেই রেশাগুলো, যেই রন্ধ্রগুলো দিয়েছেন,
সেই রন্ধ্রগুলো মস্তিষ্কে বারবার বিকিরণ হওয়ার কারণে, বারবার আঘাত পাওয়ার কারণে এগুলো আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, দুর্বল হতে থাকে। হাত দিয়ে বারবার মোবাইলের স্ক্রিনে টানতে টানতে সেই স্ক্রিনের টানার কারণে, আমার হাতের আকর্ষণ মোবাইলের স্ক্রিনের সাথে লাগার কারণে আমার মধ্যে আল্লাহ তাআলা যে সৌর্যবৃত্ত দিয়েছেন, পৌরশক্ত দিয়েছেন, সেই পৌরশক্ত আমার নষ্ট হয়ে যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আর এই পৌরশক্ত নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে অবাধে একজন থেকে আরেকজনের, একজনের চাহিদা পূরণ না হওয়ার কারণে অন্যজনের সাথে চাহিদা পূরণ করার জন্য আমাদের ভিন্ন ভিন্ন পন্থায় আল্লাহ তাআলা নিয়ামতকে রেখে ভিন্ন নিয়ামতের দিকে, যেটা জাহান্নামের গজব, সেদিকে আমরা পতিত হচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ধরনের জেনা ব্যবসার থেকে আরেকটা জেনা ব্যবসা হচ্ছে চোখের জেনা ব্যবসা। চোখ দিয়ে দেখার মাধ্যমে অন্তরের রূপ, অন্তরের যে বাসনা সৃষ্টি হয়, এই বাসনাটাও জেনার সাথে সম্পৃক্ত। এবং আল্লাহ তাআলা আমার হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, হৃদয়ের মাধ্যমে, দূরদর্শনের মাধ্যমে যত ধরনের জেনা উপকরণ আছে, ব্যবসার উপকরণ আছে, সমস্ত ব্যবসার থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা এটার ধারে কাছেও যেও না, করিও না, বলে না। আল্লাহ তাআলা করিও না এই শব্দটা ব্যবহার করেন নাই, বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। ওই মানুষ, তোমরা তার ধারে কাছেও, চিন্তাতেও তোমরা এটা আনিও না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা, আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা, যে ব্যক্তি এই ধরনের অপরাধ করলো, সে বড় ধরনের অপরাধ করছে, শাস্তি অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ তাআলা তারপর আয়াতে সূরা ফুরকানে বলছেন ইউদাআফ লাহুল আযাব, যদি বান্দা আমার এই হুকুম জান্নাতি মানুষের বৈশিষ্ট্য যখন বলা হচ্ছে, তারা এই সমস্ত কাজ গুরুর কাছে যায় না, যদি যায় তাহলে ইউদাআফ লাহুল আযাব, তাদের আযাবকে বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, আর সেখানে তারা চিরকাল থাকবে। আর এটা একটা অপদস্থময় জাহান্নাম, একটা অপদস্থময় নিকৃষ্ট একটি জায়গা, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, তবে আল্লাহ তাআলা কথা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন ইল্লা, এবার আল্লাহ তাআলা বলছেন এতক্ষণ জান্নাতি মানুষের কথা বলেছেন, তাদেরকে ভয় দেখিয়েছেন। আবার কেউ যদি এই অপরাধে অপরাধী হয়ে যায়, ইল্লা মান তাবা, সে যখন এই ভুলের একজন অপরাধী হয়ে যায়, তবে তার জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন তাওবা, যদি সে তাওবা করে, ওয়া আমানা, এবং সে ঈমান মানে, ওয়া আমালা আমালান সালিহা ওয়া আমিলা আমালান সালিহা, অতঃপর সে যদি ওয়া আমিলা আমল করে আমালান সালিহা, নেক আমল, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা, ওই সমস্ত মানুষ যারা তাওবা করেছে, তাওবা করার পরে ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠভাবে, এরপরে সৎ আমল করেছে, ফাউলাইকা, অতঃপর আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিদের ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা বদল করে দিবেন, সাইয়্যাতিহিম, তাদের মন্দগুলোকে, হাসানাত, নেক দিয়ে আল্লাহ তাআলা ওই মানুষের বড় আমলগুলোকে, খারাপ আমলগুলোকে তাওবা করার কারণে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের মন্দগুলোকে, বড় আমলগুলোকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা,
কেন তারা পরিবর্তন করবেন সেটা বলছেন ওয়াকানুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান তাবা, আর যে ব্যক্তি তাওবা করে, ওয়া আমিলা সালিহান, এর পরবর্তী আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তাওবা করে এবং সৎ আমল করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহ তাআলা তার জন্য ক্ষমার রাস্তা খুলে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই পথের সারথি বানান, আমরা বলি আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। এরপর আল্লাহ তাআলা বলছেন জান্নাতি মানুষের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে والذين إذا ذكروا والذين لا يشهدون الزور والذين على الجنة মানুষ যারা তারা لا يشهدون الزور, তারা মিথ্যা সাক্ষী দেয় না, তারা কখনো অন্যায় সাক্ষী দেয় না। এমন অন্যায় সাক্ষীর মাধ্যমে একজন নিরপরাধী মানুষ অপরাধে সাব্যস্ত হয়ে যায়, একজন নিরপরাধ মানুষ অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই ধরনের কোন সাক্ষী তারা দেয় না। তারপর ওয়াইদা মাররু বিল-লাগwi মাররু কিরামা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইদা মাররু বিল-লাগwi, যখন তারা কোন লাগু, যেটাকে অপ্রয়োজনীয় বলা হয়, লাগু শব্দের অর্থ হচ্ছে যেটার কোনো প্রয়োজন নেই, নিষ্ফলা, যেটার কোনো ফল নেই, এমন নিষ্ফলা অপ্রয়োজনীয় কোন বিষয়ের সাথে, যেটা বললেও লাভ নাই, না বললেও লাভ নাই, এই ধরনের লাভহীন কোন কথার সাথে যখন তার সম্মুখীন হয় মাররু কিরামা, তখন তারা সেটাকে অত্যন্ত সৎভাবে কৌশলে তারা সেটাকে এড়িয়ে যায়, সেটাকে তারা গুরুত্ব না দিয়ে তারা নিজেদের ঈমান এবং আমলকে গুরুত্ব দিয়ে ওই ধরনের অসুন্দর অসহযোগমূলক কথাগুলোতে তারা কেটে পড়ে, তারা সেই সমস্ত কথার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এই যে গত দুই জুমায় আল্লাহ তাআলার কালামে পাক থেকে যে কথাগুলো বলা হচ্ছে, সেই কথার সার সংক্ষেপ এই আয়াতে দিয়ে দেওয়া হচ্ছে। তবে ওয়াল্লাযীনা, আর জান্নাতি মানুষ হচ্ছে তারা যারা ইযা যুক্কিরু, তাদের কাছে যখন জিকির করা হয়, বলা হয়, উপস্থাপন করা হয়, বিআয়াতি রাব্বিহিম, তাদের প্রতিপালকের আয়াতসমূহ, তাদের রবের কথাগুলো যখন তাদের সামনে বলা হয়, লাম ইয়াফিরু আলাইহা, তারা সেটার উপরে সুস্থির ভাবে থাকে না। এমন সুস্থির যে সুস্থিরকে বলা হয় সুম্মা ওয়া উমিয়ানা, যে কানেও শোনে না, চোখেও দেখে না, মুখেও বলতে পারে না, এমন অন্ধ বলির বোবাদের মতো তারা আচরণ করে না। অর্থাৎ এই কথার দ্বারা এটাই বলা হচ্ছে, তাদের কাছে যখন কোরআন এবং হাদিসের পক্ষ থেকে কোনো পানি এসে যায়, তখন তারা সেই পানিকে না শোনার ভান করে থাকে না। যারা থাকে না এবং সেটার উপরে না থেকে যেই কথাগুলো বলা হচ্ছে সেই কথার উপর আমল করার জন্য নিজেদেরকে সচেষ্ট রাখে, তারাই হচ্ছে জান্নাতি মানুষ। বলে সুবহানাল্লাহ। এরপরে সূরা মুমিনুন আল্লাহ তাআলা জান্নাতি মানুষের অনেকগুলো বর্ণনা দিয়েছেন, সেখানে থেকে একটি মাত্র বর্ণনা আজকে দিব। আল্লাহ তাআলা সূরা মুমিনের প্রথম আয়াতে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন,
এই যে এতক্ষণ পর্যন্ত জান্নাতি মানুষের যে বর্ণনাগুলো চলছে, তাদের কর্মকাণ্ডগুলো নিয়ে যে বর্ণনা চলেছে, সেই বর্ণনাকৃত যে মানুষগুলো সেই বর্ণনার ভিতরে অন্তর্ভুক্ত হয়, তাদেরকে বলা হয় মুমিন, জান্নাতি মানুষ, আর তারাই হচ্ছে সফল কাম। এবার এই মুমিন কারা, সফল কাম কেন তাদেরকে বলা হলো, এটা বোঝার জন্য একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণের প্রয়োজন। ভালো করে এরপর থেকে একটু কান লাগিয়ে, মনের কান লাগিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। মুমিন কি এবং সফল কি, সফলতা কি? মুমিন হচ্ছে তারা যারা তাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে জন্ম লাভ করে এবং হযরত আদম আলাইহিস সালাম যে ধর্মের উপরে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন, যেই মতের প্রতীক হওয়ার জন্য তিনি তার সন্তানগুলোকে আহ্বান করেছেন, কিন্তু কিছু সন্তান সে মত থেকে সরে গিয়েছে, তাদের কথা ভিন্ন। আমরা যে জান্নাতের আলোচনা করেছিলাম, সেই জান্নাতের প্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তাকে সৃষ্টি করা হলো, জান্নাতে রাখা হলো, জান্নাতকে দেখানো হলো হযরত আদম আলাইহিস সালামকে, যাতে সেই জান্নাতের ফিতরতটুকু তার সন্তানের ভিতরে পয়দা হতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করার যে মাহাত্ম্য, সেটা বলে গেছেন আগে জান্নাতের মাহাত্ম্যটুকু আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, যাতে সেই ফিতরতটুকু আমার আপনার অন্তরের ভিতরে সদা জাগ্রত থাকে। বলি সুবহানাল্লাহ। এবার সে জান্নাতকে দেখিয়েছেন, জান্নাতের বর্ণনা দিয়েছি। এবার জান্নাতি মানুষ আদম আলাইহিস সালাম, সে জান্নাতি মানুষের জান্নাতি সন্তানগুলো কেমন হওয়া প্রয়োজন, 2 মিনিটের কথাগুলো শেষ করে দিচ্ছি। যখন আদম আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাসী হলেন, আমাদেরকে বলা হলো সেই বিশ্বাসে বিশ্বাসী হও, মুমিনুন, সেই বিশ্বাসে বিশ্বাসী হও তোমরা। কিন্তু সময় এবং কালের পরিক্রমায় সেই বিশ্বাসের আতুর ঘর থেকে আদম আলাইহিস সালামের সন্তান, কিছু সন্তান আল্লাহ তাআলাকে ধীরে ধীরে ভুলতে লাগলো। ভুলতে ভুলতে তারা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেললো, একাত্মবাদের অস্তিত্ব থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে দিল। দূরে সরিয়ে দিতে দিতে তারা মহান আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে ভুলে আল্লাহ তাআলার সমকক্ষ অন্য মানুষকে তারা বানিয়ে দিল। কেমন? একটা উদাহরণ বুঝুন। আমাদের দেশে যে খেজুর গাছ আছে, তাল গাছ আছে, নারকেল গাছ আছে, বিল্ডিং আছে, এই জায়গাগুলোতে দেখবেন পরজীবী কিছু গাছ, যেগুলোকে আমরা বট গাছ অথবা জিল গাছ বলি, এই গাছে কিছু পাখি আছে, এইগুলো বিচি খেয়ে অন্য গাছে পায়খানা করে। এরপরে বর্ষার পানি যখন ওই গাছে পড়ে, তখন সেখান থেকে ওই বট গাছ কিংবা পরজীবী যে গাছ আছে সেই গাছের শিকড় গজিয়ে একটা গাছ হয়। হতে হতে ওই গাছটুকু যে গাছের মধ্যে হয়েছে, তার নাভি থেকে রসগুলো শুষে শুষে চুষে নিয়ে সে বড় হতে থাকে। একটা সময় ওই মূল গাছটা মারা যায়, এই গাছটা এত বৃহৎ আকার ধারণ করে এবং তার স্থানটুকু সে মাটিতে নিয়ে নেয়, তার শিকড়টুকু মাটিতে নিয়ে নেয়, আর মাটিতে নিয়ে সোজা শির তাড়া করে তখন বলে আমার অস্তিত্ব হচ্ছে এটাই, যে আমি এই মাটি, আর এই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি এই মাটিতে সর্বপ্রথম সৃষ্টি হয়েছি, আমার আর আগে কোনো অস্তিত্ব ছিল না। অথচ সেই গাছের অস্তিত্ব কোথায় ছিল? একটু কথা বুঝবেন, সেই গাছের অস্তিত্ব কোথায় ছিল? হয় নারকেল গাছে, না হয় বিল্ডিং এর কার্নিশে, কিংবা সুপারি গাছে, না হয় এই ধরনের যত গাছ আছে এই গাছের কার্নিশে ছিল। বর্তমান সমাজে আমাদেরকে ডাইভার্ট করা হয়, আমাদেরকে বোঝানো হয় আমরা সনাতনী ধর্মে,
আমরা ইহুদি ধর্ম অবলম্বী, আমরা ইহুদি রাষ্ট্র, আমরা সনাতনী রাষ্ট্র, আমরা খ্রিস্টান রাষ্ট্র। বাবারা ভাইরা, পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না, পৃথিবীতে কোনো ধর্ম ছিল না ইল্লাল ইসলাম, ইসলাম ছাড়া। পরবর্তীতে এই ইসলামের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তথাকথিত মুসলমান নামের মুসলমান ঘরের সন্তানগুলো আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলার বিধানকে ভুলে গিয়ে, তারা নিজেরা ইসলাম থেকে দূরে সরে গিয়ে তারা নিজেদেরকে এমন ভাবে বৃদ্ধি করল, তারা এমন ভাবে মাটি পেল, এমন ভাবে মাটিতে তাদের সন্তানগুলোকে প্রসব করলো, আর সেই মাটি তাদের সন্তানদের হয়ে গেল। তাদের সন্তানদের হয়ে যাওয়ার কারণে এখন তারা বলে এই মাটি আমাদের, হাজার বছরের ইতিহাস আমাদের। খোদার কসম, তাদের হাজার বছরের ইতিহাস নয়, আমার আপনার ইতিহাস, এই পৃথিবীর তামাম মানুষের ইতিহাস। হযরত আদম আলাইহিস সালামের ইতিহাস, আর হযরত আদম আলাইহিস সালামের ইতিহাস হচ্ছে আমরা যে জুমার খুতবায় জান্নাত এবং জান্নাতি মানুষের আলোচনা করেছি, সেই জান্নাত এবং জান্নাতি মানুষের ইতিহাস। সেখান থেকে তারা মাটি পেল, মাটি পেয়ে আজকে বলতেছে মুসলমান মাত্র ১৫০০ বছর আগে, মুসলমান মাত্র নতুন ধর্মের অন্তর্ভুক্ত। আসলে মুসলমান, ইসলাম কোন নতুন ধর্ম নয়, ইসলাম ছিল আদম আলাইহিস সালামের ধর্ম। সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী, যত মানুষ এসেছে, প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম। কিন্তু তারা সেই ধর্ম ইসলাম থেকে সরে গিয়ে তারা নিজেদের জন্য নিজেদের মাটি তৈরি করে ইসলামকে ভুলে গিয়ে ওই ফলের গাছার মতো নিজের অস্তিত্ব যখন মাটিতে গেছে, বলে এই মাটি আমার, এই সম্পত্তি আমার, অথচ সে একটা ফলের গাছা, সেটা সে ভুলে গিয়েছে। ঠিক না বেটি? আজকে আমাদেরকে নতুন ধর্ম অবলম্বী বলে আমাদের মস্তিষ্কের ভিতরে ইসলাম বিদ্বেষী যত ধরনের ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রগুলো আমাদেরকে মিডিয়ার মাধ্যমে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমরা মুসলমান যেন কিছুই নয়, আমরা যেন উড়ে এসে জুড়ে বসেছি। মনে রাখেন, আমরা উড়ে এসে জুড়ে বসে নাই, আমরা কনভার্টেড নয়, তারাই কনভার্টেড, কারণ তারা ইসলাম থেকে দূরে চলে গেছে। ঠিক না বেটি? আমরা কোনো ধর্ম থেকে পরিবর্তন হয়নি, তারাই বরং ধর্ম থেকে, ইসলাম থেকে পরিবর্তন হয়ে বিদর্মী হয়ে গেছে। আমরা পরিবর্তন হয়নি একাত্মবাদ থেকে, তারাই বরং একাত্মবাদ থেকে ফিরে গিয়ে বহুত্ববাদের দাসত্ব করে এই মুসলমানকে, ইসলামকে তারা কটূক্তি করছে। যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের আশায় বুক বাঁধতে পারবো, যতদিন আমরা জান্নাতের আশায় বুক বাঁধে আল্লাহ তাআলার ইবাদত করব, ততদিন পর্যন্ত নিঃশ্বাস যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই নিঃশ্বাসে আপনি বেঁচে থাকবেন যে আদম আলাইহিস সালামের প্রত্যেকটা সন্তান হচ্ছে মুসলমান। আর যারা এই মুসলমান থেকে তারা ঈমানকে বিলীন করে দিয়ে ভিন্ন ধর্মাবলম্বী হয়ে গিয়েছে, কোন রাষ্ট্র তাদের নয়, কোন মাটি তাদের নয়। এই পৃথিবীর সমস্ত মাটি আল্লাহর, আর এই পৃথিবীর সমস্ত মাটি ইসলামের। আর আল্লাহ তাআলা ইসলামের জন্য সারা পৃথিবীর মানুষকে পাঠাচ্ছেন। ঠিক না বেটি? আল্লাহ তাআলা ইসলামের জন্য, ইসলামের নিয়ামত দিয়ে সারা পৃথিবীর মানুষকে পাঠাচ্ছেন। কোন ধর্মের মানুষ দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে পাঠাচ্ছেন না। এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাত উপযোগী মানুষ সৃষ্টি করার জন্য, জান্নাত উপযোগী মানুষ তৈরি করার জন্য। কোন জাহান্নামী মানুষ তৈরি করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটি ব্যবহারের হুকুম দেননি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন এই জন্য, কারণ তাদের জন্য অনাধিকারের জান্নাত আছে, আমরা অনাধিকারের জাহান্নাম আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বুঝে অনাধিকারের জান্নাতের আশায় বুক বেঁধে তাওবা করে আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে, ইসলামের দিকে, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশিত যে ধর্ম ইসলাম, সেই ইসলামের সমস্ত হুকুম আহকামগুলো মেনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত উপযোগী মানুষ হওয়ার তৌফিক আয় করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।